সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কি বলতে চায়? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, কি নাম আপনার? সাথী। কত সুন্দর নাম। তো সাথী, কি খবর এখন আপনার? অনেক কষ্ট করে প্রতিবেদন আইছি। বাবা নাই, থাকি মার কাছে, অনেক কষ্ট করে প্রতিবেদন আইছি। আচ্ছা আচ্ছা, কি কষ্ট আপনার বলবেন? কষ্ট এই যে মানুষের বাড়ি কাজ করি, যখন কাজে যাই 100-200 টাকা দিয়ে কোনো সংসার চলে, আর না হলে না কতদিন খাইয়ে থাকি, কতদিন না খাইয়ে থাকি। তো আপনার হাজবেন্ড কি করে? বিয়েই হয় নাই, হাজবেন্ড পাবো কোনে। তাই কিন্তু প্রতিবেদন আছে, একটা ভালো মনের মতো মানুষ পাবো, পাশে দাঁড়াবো, দায়িত্ব নেব। তো এই যে আপনার কত সুন্দর লম্বা স্মার্ট, কিন্তু আপনার বিয়ে হয়নি, কারণ কি বোন? বিয়ে হয় নাই যে একটা ভালো মনের মতন মানুষ পাবো, পাশে দাঁড়াবে, দায়িত্ব নেবে। কেন বাবা নাই, বাবা বিয়ে করে চলে গেছে, খালি মার কাছে। মা বুড়া মানুষ, কাজ কাম করতে পারি না, মানুষের বাড়ি কাজ যায়। মানুষের একটা যদি আবার পাশে দাঁড়িয়ে সেলাই মেশিন কিনা দেয়, সেলাই মেশিনের কাজও জানে। তো কাজে যান, মাসি বাসায় ভালো, তো কাজ করা ভালো। তো এই কারণে তো একটা ভালো মনের মতন মানুষ পাবো, পাশে দাঁড়াবে, দায়িত্ব নেবে, সেলাই মেশিন কিনে দেবে, বাড়ি বইয়ে কাজ করবো। মানুষের বাড়ি কাজ করতে অনেকে অনেক কিছু বলে, এই কারণে প্রতিবেদন আইছি, ভালো একজন মনের মতন মানুষ পাবো। আচ্ছা, কোথায় থাকেন আপনি? শরীয়তপুর। তো গ্রামে থাকেন না? হ্যাঁ, শরীয়তপুর। তো এই যে গ্রামে থাকেন, এত সুন্দর হাসি দেন, এই হাসি দেখে কেউ পাগল হয় নাই? এই কারণে তো প্রতিবেদন আইছি যে ভালো একজন মনের মতন মানুষ পাবো, প্রবাসী হোক দেশি হোক, ভালো একজন মনের মতন মানুষ পালি, পাশে দাঁড়ালি, দায়িত্ব নেবে। একটা ছোট ভাই আছে, আগে মাদ্রাসা পড়াইতাম, টাকার অভাবে পড়াইতে পারি না, এই কারণেই তো প্রতিবেদন আইছি। মানে এই কারণে? হ্যাঁ, সে পাশে থেকে কেউ বিয়ে শাদী করে, একটা ছোট ভাই আছে, মাদ্রাসা পড়াইতে পারি। তো আপনাকে যে পাইবো সেই তো আপনাকে পছন্দ করবো, ঠিক না? তো প্রতিবেদন আইছে, যদি ভালো একজন মনের মতন মানুষ পায়। আপনি কয়জনকে মন দিবেন? সে যদি মন একজনে দিলেই হবে, 10 জনের লাগে না, 10 জন গুণ একজন হইলেই হবে। মানে 10 জনকে দিলেই হবে? 10 জনে না, একজনেই হইলে হবে। ও, একজন পাশে থাকলে একজনই হবে, 10 জন গুণ একজন ভাগ্য আইলেই হবে। আচ্ছা আচ্ছা। 10 জনে মন দিয়া যেমন চাইলেই মানুষের, এই কারণেই প্রতিবেদন আইছে, যদি ভালো একজন মনের মতন মানুষ পায়, পাশে দাঁড়া, খান খরচ দিতে পারে, তাহলেই হবে, আর কিছু চান না? না, সেই আমি একজন লোক খুঁজি। কোথায় খুঁজেন? সেই যে মোবাইল নাম্বার দেবো, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা। তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবে? তো যোগাযোগ করলে কি আপনাকে পাবে? হ্যাঁ, পাবে। আচ্ছা। তো বাবা মা কি করে? ছেলের বাবা নাই, বিয়ে করে চলে গেছে। আচ্ছা, মার কাছে। মার কাছে তাই? আচ্ছা। মা বুড়া মানুষ, কোন কাজ করতে পারে না, মানুষের বাড়ি কাজ করে। আচ্ছা, কয় ভাই বোন? 3 ভাই বোন। 3 ভাই বোন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনার যে ভাই কজন? ভাই হয়েছে একজন। আচ্ছা, বোন 2 জন? হ্যাঁ। আচ্ছা, ভালো। তো এখন কি মানে কি করতে চাচ্ছেন বর্তমান? তো গার্জেনের কি আপনার মা কি জানে? হ্যাঁ, মারে প্রতিবেদনে করে আসছি, মানে বলে এসেছেন? তো কি বলে আপনার মা? মা বলছে অনেক মানুষই করছে, অনেক মানুষেরই এরকম প্রতিবেদনে বিয়ে শাদী হচ্ছে, খরচ পাত্রে বিয়ে শাদী করছে। তো এখন কি আপনাকে কি বলে? এখন বলছি প্রতিবেদন আছে যে মোবাইল নাম্বার দেবো, মোবাইল নাম্বারে যোগাযোগ হবে। বাটন সেট ছাড়া যদি মোবাইল কিনতে টাকা পয়সা দেয়, মোবাইল কিনে এমনি ফোনে ভিডিও ফোনে কথা বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো বাটন সেট, আমার তো ট্রান্সপোর্ট নাই। আচ্ছা আচ্ছা। মানে আপনার বাটন ফোন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমার ট্রান্সপোর্ট নাই। আচ্ছা আচ্ছা। তো আপনি চাচ্ছেন যে কেউ আপনার জীবনে আসুক, না? হ্যাঁ। তার হাসি কত সুন্দর, না? হ্যাঁ, বলে কোনো মানে মনের মাঝে। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে,
আপনি কি এমনি বোন গান গুন জানেন নাকি? না, আমি গান জানি না। আচ্ছা, তো এমনি কি নামাজ রোজা কোরআন শরীফ পড়া হয়েছে? নামাজ আমি পড়তে পারি, মানুষের বাড়ি কাজ করি বলে ঠিক মতন পড়তে পারি না। আচ্ছা, মাইশের বাসায় কাজ করেন। তো মাইশের বাসায় কি কাজ করেন আপনি? এই যে থাল বাসন মাঝে পাক করে দেয়, আবার কত সময় সেলাই মেশিনে কাজ করে দেয়। মানে যখন যেটা পারেন। আচ্ছা, সেলাই মেশিন কাজ করলে কত ইনকাম হয়? যদি ভালো মতন কাজ করতে পারি তা অনেক টাকা পয়সা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। 500 আর বাসা বাড়িতে কাজ করলে কত পাওয়া যায়? কতদিন দেয় 200 100, আবার কতদিন দেয় না। আচ্ছা, এই যে আপনার মানে ঠোঁটের কোনায় তিল, এটা কি আপনি আলগা লাগিয়েছেন নাকি? না না, তো এটা এমনি এমনি হয়েছে? জন্ম থেকে। ও না, আমি মনে করলাম আবার কোনো নায়িকা ফলো করে তিল দিয়েছেন নাকি। তো এটা এত জায়গা শুয়ে এই জায়গায় তিল হয়েছে কারণ কি? সেটা এখন ভাগ্য, আল্লাহ দিছে, এটাকে আমি কইতে পারবো। আচ্ছা আচ্ছা, তো এটা ভাগ্য নাকি? এটা কি চেহারা সৌন্দর্য? সেটা এখন জন্ম থেকেই হয়েছে। আচ্ছা, তো আপনার ভাগ্য ভালো নাকি? আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ অথবা কথা বলে কিভাবে কথা বলবে? মোবাইল নাম্বার আচ্ছা, নাম্বার কি মুখস্থ? আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন, আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো নাম্বারটা দেন, দিয়ে দিই। নাম্বার তো খোলা থাকবে নাকি? আচ্ছা, কখন বেশি আপনি ফ্রি থাকবেন? সব সময় ফ্রি থাকি, কি রাতে না দিনে? দিনে রাতে সব সময় থাকি। এত ফ্রি থাকলে কাজ করেন কখন? কাজ করলে কি হবে, মোবাইল তো সাথেই থাকে। আচ্ছা, ঘুমান কখন? ঘুমাই, কাজ কাম শেষ হলেই ঘুমাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, নাম্বারটা বলি। হ্যাঁ, নাম্বারটা হলো 0174 0174894846 এটা হলো আপনার নাম্বার। আমি বলি 3, আপনি বলেন 0। আচ্ছা, ওকে, নাম্বারটা আবার বলে দিচ্ছি, আপনি বলার লাগবে না। তো নাম্বারটা হলো 0174894846 শেষে 3 463। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি 0174894846 এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে বোন, নাম্বার দিয়ে দিছি, দর্শক দিচ্ছি, চলে গেছে। তো নাম্বার তো খোলা থাকবে না? আচ্ছা, তো আর কি বলবেন বলেন? আর কিছু বলার নেই, মানে নাম্বার দেওয়া হলে আর কিছু বলা থাকে না কেন? এমনি আর কিছু বলতে চাই না। আচ্ছা, তো এখন কি প্রেম করবেন? প্রেম করবো কি, মোবাইলে দেশে যোগাযোগ করবো তাদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তাদের সাথেই করবেন, অন্য কারোর সাথে করবেন না? এত মানুষের সাথে কিভাবে করবেন? এত মানুষের সাথে করবো, 10 জন কিনা একজনের সাথে কথা বললেই হবে। আচ্ছা কত লোকের সাথে কথা বলবো কি? আচ্ছা, তো চাচ্ছেন একজন নাকি? হ্যাঁ, আমরা হচ্ছে একজন আপনি পেয়ে যান, আর আমরা দাওয়াত খেতে যে পারি নাকি? দাওয়াত দিবেন নাকি ভুলে যাবেন? না দাওয়াত দেবো না কেন। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।